ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বাটার চিকেন। কিভাবে খুব সহজে মজা করে বাটার চিকেন রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাটার চিকেন রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে মুরগিটাকে ম্যারিনেট করে নিব। মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন সব কিছু ভালো মতো মুরগির সঙ্গে মেখে নিব। মাংসের সঙ্গে মশলাটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বাটার। বাটারের ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, চিকেনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট বাটার ছিল সেই বাটারটা অন্য একটা প্যানের ভিতরে ঢেলে নিলাম। এই বাটারের সাথে আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি একটু জয়ত্রী, 3টা এলাচ, 3টা লবঙ্গ। এগুলোকে বাটারের সঙ্গে 1 মিনিট ভেজে নিব। বাটারের সঙ্গে 1 মিনিট ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। আমি এখানে ছোট ছোট টমেটোটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম ঝাল ছাড়া 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এই সব কিছু আমি হালকা করে ভেজে নিব। সব মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিব। মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিলাম। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি বাটার। বাটারের ভিতরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এখন 1-2 মিনিট এটাকে কষিয়ে নিব। এটাকে কম আঁচে কষাতে হবে, তা নাহলে চারিদিকে ছিটে যাবে। 1-2 মিনিট কষানোর পরে ভাজা মাংসটা এই মশলার ভিতরে দিয়ে দিলাম। মাংসটাকেও মশলার সঙ্গে কম জালে 4-5 মিনিট কষিয়ে নেব। এখন এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলোকে মাংসর সঙ্গে কষিয়ে নিব। মাংসটাকে কম আঁচে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এখন এই মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ডানো ক্রিম। এখন এই মাংসটাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিব। মাংসটা আমি 10-12 মিনিটের মতো কম আঁচে কষিয়ে নিলাম। এখন এই মাংসের ভিতরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংসটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসের ভিতর থেকে খুব ভালো একটা ফ্লেভার না বের হয়। মাংসের ভিতর থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হয়েছে এবং মাংসটাও খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। মাংসের ভিতরে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই মাংস দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুই খেতে পারবেন। মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই মাংসটা কত সুন্দর হয়েছে।
আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাংসটাকে আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই বাটারি চিকেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি উপর থেকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।